মালদায় জেলাশাসকের দফতরে ভুতুড়ে ভোটারদের ভিড়। ভোটার তালিকায় নাম আছে কি নেই এই দুশ্চিন্তা নিয়েই সোমবার মালদা জেলাশাসকের দফতরে দেখা গেল অস্বাভাবিক ভিড়। সংশোধিত ভোটার তালিকা প্রকাশের পর হঠাৎই নিজেদের নামের পাশে ডিলিটেড দেখে বিপাকে পড়েছেন বহু মানুষ। সোমবার সকাল থেকেই জেলার বিভিন্ন ব্লক থেকে হাজার হাজার মানুষ ভিড় জমান মালদা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে। হাতে বিভিন্ন নথি এবং জীবিত থাকার প্রমাণপত্র নিয়ে লাইনে দাঁড়িয়ে নতুন করে নাম তোলার জন্য ফর্ম পূরণ করতে দেখা যায় তাদের। ভোটারদের অভিযোগ, আজই সমস্ত প্রয়োজনীয় নথি জমা দিয়েছিলেন সংশ্লিষ্ট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বুথ লেভেল অফিসার বা BLOর কাছে, কিন্তু সংশোধিত তালিকা প্রকাশ হতেই দেখা যায় তাদের নামের পাশে লেখা ডিলিটেড। এই ঘটনায় চরম উদ্বেগ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। অনেকেই জানিয়েছেন এর আগেও হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছিল তাদের, সেই সময়েও হয়রানির অভিযোগ তুলেছিলেন অনেকে। আর এবার নাম ডিলিট হওয়ায় নতুন করে সমস্যার মুখে পড়েছেন তারা। ভোটারদের দাবি, সমস্যার সমাধান খুঁজতেই তারা জেলা শাসক ভবনে এসেছেন, তবে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আবারও হয়রানির অভিযোগ তুলেছেন অনেকেই। এই ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ ভোটাররা। আসন্ন নির্বাচনে তারা আদৌ ভোট দিতে পারবেন কিনা সেই আশঙ্কাই এখন ঘুরপাক খাচ্ছে বহু মানুষের মনে। মালদার এই ঘটনায় ভোটার তালিকা নিয়ে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক আলোচনা। আপনি কিছু লাইনটা গেল কোথায় যাচ্ছে লোকটা কমবে ধীরে ধীরে। রাস্তা লাইনে দাঁড়িয়েছেন, এটা ডিলিটেড লাইন। হিয়ারিং এ গেছিলেন? লাইন কিরকম? অনেক বড় লাইন, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি। কি মনে হচ্ছে এবার ভোট দিতে পারবেন? দেখা যাক। বলছি, ইলেকশন কমিশনের আজকে মানে ইসিআর হেড এসছে, তার কাছে কি আপিল করবেন? এই যে এতক্ষণ ধরে এগুলো হ্যারাসমেন্ট হওয়া, নামটা বাদ হয়ে গেছে এত কিছু করে, মানে আদৌ ভোটে কি নাম থাকবে কি থাকবে না সেটা নিয়ে কি সংশয় আছেন? অবশ্যই দেখা যাক। কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন? হয়ে গেল 1 ঘন্টার উপরে, 1-1.5 ঘন্টার উপরে হয়ে গেল। কি কি জমা চাইছে? কিছু বলেনি, সবই নিয়ে এসছি, দেখা যাক কি হয়। সঞ্জয় বিশ্বাস। কিসের লাইনে দাঁড়িয়ে আছেন? এই যে আমার নামটা ডিলিট করে দিয়েছে দেখে ভোটের লাইনে। হিয়ারিং এ গেছিলেন? হ্যাঁ গেছিলাম। তারপরে বলছে তোমার বাবা মার ডকুমেন্ট দাও, আমার বাবা তো মরে গেছে, সেই আমার 36 বছর হয়ে গেছে, আমার বাবা মারা গেছে। কত বছর ধরে ভোট দেন? আমি হয়ে গেছে তো 4 বছর হয়ে গেছে ভোট দেওয়া। 4-5 বছর হয়ে গেছে। কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন? আমি এই যে আছি সকালবেলা, সকাল থেকে এই অবধি দাঁড়িয়েছি, 10টার সময় আসছে। কেমন লাইন পড়েছে? এখানে লাইন তো খুব পড়ছে, ছেলে মেয়ে সব, মহিলা পুরুষ সব, বিশাল বড় লাইন নাকি? কঠিন লাইন, এর মতন আর দেখা যায় না, কঠিন লাইন হয়েছে এটা। আমি ভিতরে লাইন দাঁড়াইছিলাম, ভিতরে থেকে এখন দেখি যে ওখানে দাঁড়াইও বিশাল লাইন হচ্ছে। তারপরে এখন জেরেস করতে গেছি, এখন দেখি যে ওখান থেকে লাইনটা ভেঙে দিল, এখানে আসতে হলো। বলছি, দিল্লি থেকে মানে ইলেকশন কমিশনের ফুল টিম এসছে, মানে ফুল বেঞ্চ এসছে, তার কাছে কি আপিল করবে? তার কাছে আমি আবেদন চাই যে আমাদের ভোটারটা যেন হয়, ঠিক আছে? মানে সংশয় আছেন ভোট দিতে পারবেন কি পারবেন না? আমি তো খুব আশা করছি যে যাতে আমাদের ভোটারটা হয়, এটা খুব আশা করছি আমি, যে আমাদের বাচ্চা কাচ্চা, আমরা বিদেশে খাটে খাই, আমাদের বাচ্চা কাচ্চার পরে কি হবে এই জন্যে আমরা খুব গুরুত্বপূর্ণ এই করছি। কেমন লাইনে ভিড় দেখছেন? এখন তো এখানে খুব লাইন ভিড় আছে, মোটামুটি 400 লোক হয়ে যাবে কোনায়।
আর এইদিকে তো আরও আছেই। মহিলাদেরও ভিড় না? মহিলাদের তো বলবোই না, মহিলাদের তো আরও ভিড় হয়েছে। কিসের লাইনে দাঁড়িয়েছেন? এটা আমার নাম ডিলিট হয়েছে, তার জন্য রেগুলেশন ফর্ম দিয়ে আবার সেই নামটাকে নাম নথিভুক্ত করার জন্য লাইনে দাঁড়িয়েছে। হিয়ারিংয়ে গেছিলেন? হ্যাঁ, হিয়ারিং গিয়েছিলাম, সমস্ত ডকুমেন্টস ঠিক আছে, তার সাথে নাম ডিলিট এসেছে। আজকে দিল্লির ইসিআই কলকাতাতে মানে এসছে, তার কাছে কি আপিল করবেন? আমি চাইছি যে নতুন করে আমি যে সামনে যে বিধানসভা ভোট আছে সেই ভোটে যেন ভোটটা দিতে পারি, সেই অধিকারটা প্রয়োগ করতে পারি, তার জন্য এই ইয়েতে আমি নামটা নথিভুক্ত করার জন্য আমি আবেদন করতে এসেছি রেগুলেশন ফর্ম দিয়ে। কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন? হয়ে গেল 2 ঘন্টা। আজকে লাইন কীরকম পড়ছে মহিলা পুরুষের? মোটামুটি না হলেও 4 থেকে 500 বিশাল বড় লাইন নাকি? বিশাল বড় লাইন। কী কী ডকুমেন্টস চাইছে? ডকুমেন্টস চাইছে নিজের হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, এবং হচ্ছে বাবা 2002 সালের হচ্ছে লিস্টের সেই ইয়ে, আর বাবা মায়ের হচ্ছে ভোটার কার্ড, আধার কার্ড। বলছি কোনো কি সংশয় আছে যে ভোটে নাম থাকবে কি থাকবে না? সংশয় তো অবশ্যই আছে, যেরকম যে পরিস্থিতি দেখতে যাতে সামনে বিধানসভা ভোটে ভোট দিতে পারবো সে নিয়ে সংশয় আছে। কত বছর ধরে ভোট দেন এমনি? আমি অলরেডি 2012 থেকে ভোট দিচ্ছি। এবার দেখলেন ভোটে নাম নাম ডিলিট হয়ে গেছে? হ্যাঁ, এবার দিচ্ছি ভোটে নাম delete হয়ে গেছে। তো আমাদের কলকাতাতে ফুল বেঞ্চ এসছে গণেশ কুমার, তার কাছে কি আপিল করবেন? আমি আপিল এটাই করবো যে সমস্ত কিছু ডকুমেন্ট ঠিক থাকা সত্ত্বেও কেন ডিলিট হয়েছে, সেই নামটা যেন ঠিক নথিভুক্ত করা হয়, সবারই বিবেচনা করে দেখা উচিত। বিবেচনা করে দেখা হয়।